বন্ধুরা, আপনাদের বোঝার জন্য আমি এই ভিডিওটির সাউন্ড এডিট করেছি। তো এটি আমাকে আমার গ্রুপে আমার এক ভাই শেয়ার করেছেন। তো টিভিতে যখন আমাদের সাউন্ড আইসি পুড়ে যায় বা বিভিন্ন পার্টস এরকম আছে পুড়ে যায়, যেগুলো পুড়ে গেলে আর দ্বিতীয়বার লাগানো সম্ভব হয় না, তখন সেটি সাউন্ড সেকশনই হোক বা অন্য যে কোনো সেকশনই হোক, তখন সেই সেকশনে আমরা বিকল্প পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি। তো এখানে লক্ষ্য করলে দেখবেন একটি এক্সট্রা আগলা সাউন্ড কার্ড ব্যবহার করে আমরা এটিতে সাউন্ডের জন্য কাজ করছি। তো এর জন্য 5 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়ে নিয়েছি। তো এটি হলো আমাদের ভুল পদ্ধতি। আমরা যখন সঠিকভাবে কাজ করব তখন আমরা আমাদের সাউন্ড আইসিটি যদি শর্ট হয় বা বিভিন্ন পার্টসের সমস্যা হয়, সেক্ষেত্রে সাউন্ড আইসিটি খুলে সাউন্ড আইসিতে দেখব আমাদের ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা এবং আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। যদি আমাদের ইনপুট আউটপুট ঠিক থেকে থাকে তাহলে আমরা ইনপুটের গুড়ি থেকে আমাদের 5 ভোল্ট অথবা 12 ভোল্টের হলে 12 ভোল্ট নিয়ে আমরা সাউন্ড আগলা যেই কাটটি করব এটিতে ঢুকিয়ে দিব এবং আমাদের এখানে যেই আউটপুট স্পিকারের লাইনটি আছে আমরা স্পিকারে জেলে দিব এবং আমাদের বক্সের যেই লাইনটি ইন আছে এটি আমরা মেপে আমাদের মূল আইসিতে ঢুকিয়ে দিব। তো ঢুকিয়ে দিলে আমাদের সাউন্ডটি সঠিক কাজ করবে। তো এই ভিডিওটি মূলত আমি আপনাদের কাছে এর জন্যই ভিডিওটির সাউন্ড এডিট করে দেখিয়েছি। যদি আপনারা এই টাইপের সমস্যায় পড়েন তাহলে আপনারা এইভাবে কাজগুলো করবেন। তো আমরা এখানে যেই ডাবটি অনুসরণ করার কথা বলছি, আপনারা যদি এই ডাব অনুসরণ করেন তাহলে সহজে কাজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের সাউন্ড আইসি ঠিক থাকে কিন্তু সাউন্ড আইসিতে ইনপুট ভোল্টেজ নেই, তখন আমরা ইনপুট ভোল্টেজ যেই লাইন দিয়ে ঢুকেছে এই লাইনে যেই পার্টসগুলো থাকবে এগুলো পাল্টে দিব।